আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো পীরের কোন জায়গায় চুমু দিলে গুনাহ থাকে না। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। পীরের কোন জায়গায় চুমা খেলে বা চুমু দিলে বা গুনাহ থাকে না, পীরের কোন জিনিসটার মধ্যে চুমু দিলে গুনাহ থাকে না, পীরের কোন অঙ্গে চুমা দিলে গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আপনারা চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি, এটা দাওয়াতনামা দিচ্ছি। আগামী 6 ডিসেম্বর রোজ শনিবার 2025 সাল দরবার শরীফে বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলী গ্রাম বৌলা ইউনিয়নে শাহে মদিনা দরবার শরীফ। আপনারা ওকে ফোন করে দেখেন দেবা যান আপনার সাথে কোথায় দেখা করব, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কিশোরগঞ্জ শাহে মদিনা দরবারে খানকা শরীফ আপনারা আমার সাথে সরাসরি দেখা করবেন। আলোচনাটি করার শেষে কিন্তু একটা শান পাবেন, যারা আত্মার শানের পাগল, যাদের শান শুনলে আত্মা শান্তি হয়। আসুন কোন জায়গায় চুমু দিলে গুনাহ থাকে না। এখন কথা হচ্ছে বাবা, পীরকে চুমা দেওয়া তো ভাগ্যের ব্যাপার, পীরকে কাছে পাওয়া ভাগ্যের ব্যাপার। পীরের দয়া মায়া থাকতে হবে আপনার প্রতি, এবং পীরের প্রতিও আপনার একটা মহব্বত থাকতে হবে। কিন্তু এই চুমুটা তো সবাই দিতে পারে না। পীরকে ইচ্ছা করলেই তো সবাই চুমা দিতে পারবে না বাবা। এমনও পীর আছে দাঁড়া যাইতে পারে না, কাছে যেতে পারে না, কথা বলতে পারে না, বয় ভিতে সময় যাচ্ছে না। চিনি আর পানি যেমন একটা সম্পর্ক, চিনি আর পানি, আমি খোলামেলা কথা বলছি আপনাদেরকে। আমার কথাগুলি কিন্তু যারা বুঝবে তারা কিন্তু কামিয়াবি হয়ে যাবে, রাস্তা পেয়ে যাবে। আর যারা বুঝবে না তারা রাস্তা পাবে না। যারা বুঝতে লাগবে তারা কিন্তু রাস্তার মধ্যে লাথি মেরে বাইক হয়ে চলে আসবে যে আমি অন্ধকারে আছি, আমার একজন কামেল গুরুর দরকার, একজন হক্কানি রাব্বানি আলেম শায়েখের দরকার, বাজানের দরকার। গুমরায় থাকবে না, আশায় থাকবে না, দিন যাবে না, যে আমার সময় হয়েছে না, মনে লাগি দেয় না, এইটা চিন্তাধারা না বাবা। এখনের সময় আর আগের সময় বহু ব্যবধান। এখন হয়তো একটা মুরিদকে সর্বোচ্চ 1 বছর ঘোরাইতে পারে, 1 বছর ঘোরানোর উপরে আর কোনো ঘোরানোর সময় থাকে না। তাকে কিছু কিছু দিতে হবে, তবে সঠিক কর্ম দিতে হবে, সাধনার সঠিক কর্মগুলি তাকে দিতে হবে। আসুন, সবাই পাবে না। এই মুর্শিদের যে চিনি এবং পানির মাধ্যমে যেমন একটা সম্পর্ক, একজন চিনিটা দিলে যেমন পানির মাধ্যমে হারিয়ে যায়, পানির রং টিকেই থাকে, পানি টিকেই থাকে, মুর্শিদ টিকেই থাকবে, কিন্তু মুর্শিদের রঙে সে রঙিন হয়ে মুর্শিদের প্রেমে সে হারায় যাবে নিজেকে। এরকম একজন কামিল গুরুর সঙ্গে যারা এভাবে সম্পর্ক রাখবে তারাই কিন্তু বাবা এই মুর্শিদকে চুমু দিতে পারবে এই জিনিসটার মাধ্যমে। হ্যাঁ, আর না হয় হয়তো আপনি পারবেন না। মুর্শিদ হয়তো বেজার হয়ে গেলে আপনার জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। মুর্শিদকে খুশি রাখে যদি আপনি চুমু দেন, তাহলে হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া হইলো। আর হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে কিন্তু জীবনের গুনাহ থাকে, আপনারা জানেন। এই কারণে মুর্শিদের কাছে কিন্তু হাজরে আসওয়াদ পাথর আছে, আর এই হাজরে আসওয়াদ পাথরটা হচ্ছে মুর্শিদের কদম। আর মুর্শিদের কদম, মুর্শিদের যে পায়ের যে মুর্শিদের যে পায়ের যে উপরের অংশটা আছে, এখানে চুমু দিলে আপনার গুনাহ মাফ হয়। মুর্শিদের যে পায়ের পাতা আছে অপর পৃষ্ঠা, ওইখানে চুমু দিলে গুনাহ মাফ হয়। এই দুইটা জায়গায় চুমু দিতে হয়, মুর্শিদের পায়ের পাতা নিচের দিকে এবং উপরের দিকে। শুধু উপরের দিকে দিলেই হবে না, মুর্শিদের পায়ের পাতার মধ্যেও চুমু দিতে হয়, এবং মুর্শিদের পায়ের পাতার উপরি ভাগের মধ্যে চুমু দিতে হয়। এটা কোন পা? সেটা হচ্ছে ডান পা। ডান পায়ের উপরের অংশ এবং নিচের অংশ, ডান পায়ের উপরের অংশ এবং নিচের অংশ, এভাবে চুমু দিলে গুনাহ মোচন হয়, গুনাহ মাফ হয়। আপনারা জানেন যে আমি গোড়ায় পেশায় কথা বলতে পারি না, কথা বলতে জানি না। খুব শর্ট সময়ে স্বল্প কথায় যাতে আমার আশেখানটা বুঝে, এই জন্য আমি শর্ট করে বলার চেষ্টা করি। এখানে চুমা দিলে কিন্তু গুনাহ থাকে না, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে যে আমি গুনাহ মোচনের জন্য আইছি, উদ্দেশ্য থাকতে হবে এটা। আর মুর্শিদের সাথে একটা দরমরম সম্পর্ক নেবে, খালি চুমা দিলেই গুনাহ বাবা। নিয়তের উপর হাজরা আসওয়াদ পাথরে তো সবাই চুমা দেয়, কেউ দেখা দিয়ে দিতেছে। যারা হজ করতে যায় হাজরে আসওয়াদ মক্কায় যেটা আছে কাবা ঘরের পাশে, কেউ দেখা দেখি চুমা দিতেছে, কেউ বাড়ির থেকে নিয়ত করে গেছে আমি যদি একবার চুমা দিতাম পারি, ধরতাম পারি, তাদের এটি কিন্তু বাবা কবুল হয়। কিন্তু নিয়তটা সহি থাকতে হবে যে আমি এখানে চুমা দিলে আমার গুনাহ থাকবে না। একটা আছে যে হেরা দিছে আদবের সহিত দিতে হয়, দেহা দিহি দেই। আর একটা আছে কেউ শিখতেছে না, যারা অন্তর থেকে ভালোবেসে বলাইছে দয়াল গুরুর মুর্শিদ রে, একজন হক্কানি রাব্বানি আলেম দেখে যারা বায়াত গ্রহণ করে মুর্শিদের সাথে সম্পর্ক রাখছে, তারাই কিন্তু কামিয়াব হয়েছে। আর আপনারা জানেন মুর্শিদের সাথে কিন্তু পানি এবং চিনির মতো মিলিত হয়। চিনি যেমন হারিয়ে যায় পানির মাধ্যমে, তেমনি ভাবে পীরের কাছে যায় কিছু মুরিদ হারিয়ে যায় এভাবে। কিন্তু সব মুরিদ না বাবা, সচরাচর সব মুরিদ এভাবে মুর্শিদের সাথে
মিলিত হতে পারে না, একটা দরম মরম সম্পর্ক গঠন করতে পারে না। কারা করতে পারে? যাদের আদব আছে। কারা করতে পারে? যারা মুর্শিদকে রাজি খুশি সব সময় রাখছে। কারা করতে পারে? যারা জান এবং মাল দুটার কোনো সময় কৃপণতা করে না, কার্পণ্য করে না, মুর্শিদের জন্য ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, জীবন দিতে প্রস্তুত যারা, তারাই কিন্তু এই সাধনার জগতে চলে যায়। এই জায়গায় চুমু দিতে পারে, গুনাহ থাকে না। এই জায়গায় যদি চুমু দেয় মুর্শিদ, তখন বুঝবে যে এটা আসলে আমার পাগল। তখন কিন্তু মুর্শিদে গোপনের যে সাধনাগুলি আছে এগুলি কিন্তু আপনারা দিতে এসে বাধ্য হবে। এই বাধ্য অবশ্যই আপনার প্রতি হয়ে যাবে মুর্শিদ, আপনাকে দায়িকাই নেবে। দায়িকা যদি নেয় তা আপনি জানেন যে আত্মার শান্তি এবং আত্মার মিলন বা আত্মার যে দর্শন, এটা যদি একবার হয়ে যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা যদি হয় আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তবে আপনারা অনেকে আবার ভাবেন যে পীরের কাছ থেকে একটু পাইছি তাই মনে হয়ে গেছে, জীবনে শেষ। না, 37টা কর্ম আছে, সাধন ভজন রয়েছে 37টা, এর মধ্যে 7টা হচ্ছে মেন। এই 7টা মিনিমাম করতেই হবে বাবা। 7টা না করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। আর বাকি 30টা হচ্ছে বোনাস। এটি হলে আল্লাহ রাসূল খুশি আরো বেশি হয়, কিন্তু 7টা অবশ্যই করতে হবে যারা তরিকতে ডুব দিয়েছেন। আমার কথাগুলি আসলে আপনারা যদি ভালো লাগে তাহলে কথাগুলি ব্রেনে রাখবেন, আর যদি ভালো না লাগে কথাগুলি উড়িয়ে দিবেন। কিন্তু আমি বলার চেষ্টা করি একবারে খোলাসা ভাবে। এই কারণে কিন্তু মানুষ তরিকা অনেক বুঝছে, কিন্তু একটা বিষয়, এই জ্বালায় আমি পারতেছি না। অনেকে বায়াত হওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, ফোন দিতেছে, অপেক্ষায় আছে, কবে আসবো, কখন থাকবেন বাসায়, কখন কি। আমি অপেক্ষায় রাখছি, ওয়েটিং করেন। উরস সামনে, আপনারা জানেন যে উরস সামনে, এখন উরস নিয়ে আমি ব্যস্ত আছি। এই উরসে আপনারা সকলে আসবেন। আমি ওই জায়গার মধ্যে হয়তো কিছু কিছু লোককে দেখে দেখে আমি বায়াত গ্রহণ করব। সুপ্রিয় দর্শক, মুর্শিদের কোন জায়গায় চুমু খেলে, চুমু দিলে গুনাহ থাকে না, আমি স্পষ্ট ভাষায়, সহজ সরল ভাষায় তুলে ধরেছি। এজন্য কারণ মুর্শিদ হচ্ছে এই জায়গায় চুমু দিলে শান্তি পায় এবং মুর্শিদের কাছে এসে শান্তি পায়। আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা মুর্শিদের সাথে দরম মরম সম্পর্ক নাই, পীর বছর একবার আয়, মাসে একবার দুইবার আয়, কিন্তু কাছে যাইতে পারি না, কথা বলতে পারি না আধ্যাত্মিকতার কথা, তাহলে আমি এখানে গেলাম কেন? আমি এখান থেকে বের হয়ে যাই তাড়াতাড়ি। বের হবে কেন? একবার তো বিক্রি হয়েছি, বিক্রি কয়বার হয়? এটা হলো মূর্খদের কথা, গন্ডলোকের কথা। আপনি বের হয়ে আসেন, এসে অন্য জায়গায় যান কেন? আপনার একটা মেয়ে যদি বা ছেলে যদি স্কুলে বা প্রাইভেটে দিয়েছেন, ভালো করে পড়াশোনা করাইতে পারতেছেন না শিক্ষককে, তখন কি এখানে রাখবেন? ভালো টাকা দিয়ে টাকা বাড়ায় দিয়ে ভালো জায়গার মধ্যে পড়াইবেন ভালো রেজাল্টের জন্য। দুনিয়ার জন্য যদি এটা করা যায়, দুনিয়ার বিদ্যার জন্য, পরকালের এলেমের জন্য, আত্মা পবিত্র করার জন্য, দেহকে পবিত্র করার জন্য আমি এখানে বসে থাকবো কেন? আমি গাফিলতি করবো কেন? কারণ সময়ের মালিক তো আমি না। কোন সময় কি কার কি কখন ডাক এসে যায় বলা যায় না। আসলে আমি বুঝাইতেই পারি না কেন যে বুঝে আসে না। এভাবে ধরছে, বৈশা রইছে, বৈশা তাকে দেয় না, তো খুব ভালোবাসে, মুখে মুখে ভালোবাসা হয় না বাবা। জীবনে একটা বছর বায়াত হয়েছেন, আপনি কিছু না কিছু তো পাবেন। একটা বছরের ভিতরে তো কিছু না কিছু পাবেন। 5 বছর হয়ে গেলে কিছু পাইলেন না, শুধু করে ওজিফা দেয়, এই দেয়, সেই দেয়। এই দিল বাবা, এই প্রতারণা করা, এদেরকে ঘোরাগাড়ি করা, ঘোরানো, এগুলি ঠিক না বাবা। এজন্য আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা গবেষণা করবেন। আর যারা উরস শরীফে আসার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আসেন ইনশাল্লাহ। কারণ উরসের কথা কেন বলি? কারণ ভিডিওটি কারো না কারো কোনো চোখের নজরে পড়বে। তো বাবা যান, আমার মায়া জানেরা যারা আছেন, আমার দরবারে মুরিদান, বিশেষ করে যারা আমার সন্তানগুলি আছেন, আপনারা তো অবশ্যই আসবেন। আর আপনাদের সাথে আমি তো এইভাবে কথা বলি, আমার মুরিদান যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু তালিম তরবিয়ত দেই, এভাবে খোলাসাভাবে কথা বলে থাকি। এই জন্য আমার একটা মুরিদ, একটা পীরের চাইতে যোগ্যতা বর্তমান জমানার বেশি। বর্তমান জমানার পীরের চাইতে যে বন্ড প্রতারক আছে বিভিন্ন কিছু, এদের চাইতে ফিউর আমার মুরিদগণ, আমার সন্তানগণ পীরের চাইতেও তারা বেশি যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি মন থেকে, হৃদয় থেকে। আল্লাহ যেন তাদেরকে উচ্চ মাকাম দান করেন। আসুন একটা শান বলি, কারণ মুর্শিদের সাথে, মুর্শিদ হচ্ছে আত্মার শান্তি। এই শান্তি যে পাইছে তার জীবন দামি হয়ে গেল। মুর্শিদ আমার আত্মার শান্তি গো দাতা, মুর্শিদের লাগি কান্দা কান্দা আমার জীবন হইল রে ফেদা। মুর্শিদ আমার আত্মার শান্তি গো দাতা, মুর্শিদের লাগে কান্দা জীবন হইল রে ফেদা ফেদা। বাজানেরই দর্শন দিলে, বাজানেরই মিলন দিলে, বাজানেরই দিদার পাইলে ও শান্তি আর থাকবে না।
বাজান আমার হৃদয়ের দন অন্যে বুঝে না রে বাজান আমার ৭,০০০ দন কেউ তো বুঝে না বাজানেরই দর্শন পাইলে বাজানেরই সাক্ষাৎ পাইলে বাজানেরই দিদার পাইলে মনের জ্বালা থাকে না মুর্শিদ আমার ৭,০০০ দন কেউ তো জানে না মুর্শিদ আমার অমূল্য রতন সময় পাইলে বুকে জড়ায়া করিতাম যতন মুর্শিদ আমার অমূল্য রতন মুর্শিদের পাইলে বুকে জড়ায়া আমি করিতাম আমি যতন বুকেতে বুক মিশাইয়া বুকেতে বুক মিশাইয়া নিতাম আমি সান্ত্বনা মুর্শিদ আমার ৭,০০০ দন কেউ তো বুঝে না বাজান আমার হৃদয়ের দন কেউ তো বুঝে না বকুল ফুলের মালা গাঁথিলাম জীবন আমার ধন্য হইতো যদি তারে পরাইতাম অঙ্গেতে অঙ্গ মিশাইয়া অঙ্গতে অঙ্গ মিশাইয়া করতাম আমি সাধনা মুর্শিদ আমার ৭,০০০ দন কেউ তো জানে না মুর্শিদেরই দিদার পাইলে মুর্শিদেরই মিলন পাইলে মুর্শিদেরই সাক্ষাৎ পাইলে অশান্তি আর থাকতো না মুর্শিদ আমার হৃদয়ের দন কেউ তো জানে না। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন পীরের কোন জায়গায় চুমু দিলে গুনাহ থাকে না। আপনার ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলের ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।